সরবরাহ কম থাকায় অনেক মাছে বেড়েছে মূল্য। ময়মনসিংহ মাছের বাজার চড়া, আকার প্রকার ভেদে কেজিতে বেড়েছে 40 থেকে 80 টাকা পর্যন্ত। বরিশালের বাজারেও দাম বাড়তি। সবচেয়ে বেশি দাম ইলিশের, সেই খোঁজ রাখছেন আমাদের সহকর্মীরা। তবে শুরুতে আমরা রাজধানীতে যুক্ত হব শাহাদাত অভ্রের সাথে। তিনি রয়েছেন সবজি বাজারে, আমরা সবজির খবর জানবো তার কাছে। এরপরে আমরা যুক্ত হব ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ, এবং বরিশালে সেখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস। প্রথমে যাচ্ছি অভ্র, আপনার কাছে। অভ্র, জানাবেন যে এই মুহূর্তে বাজারে সবজির দাম কেমন দেখছেন, সরবরাহ কোনো সংকট আছে কিনা, সবজি সহ নিত্যপণ্যের দাম, বিশেষ করে মাছ মাংসের দামও আমাদের জানাবেন, এবং ছুটির দিনে বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বলবেন। আবির, আপনি যেমনটা বলছিলেন যে মাছের পাশাপাশি কিন্তু হচ্ছে সবজির বাজারেও কিন্তু কিছুটা দাম বেড়েছে। এই মুহূর্তে আমি এখানে আসার পর যেটি দেখতে পেয়েছি যে গতকালকের থেকেও কিন্তু হচ্ছে আজকে মরিচে 20 টাকা করে বেড়েছে, মানে কিছু কিছু মরিচে 140 থেকে 160 টাকা পর্যন্ত হয়েছে। আর তাছাড়াও হচ্ছে বেগুনে অনেকটাই দাম বেড়েছে। গতকালকে বেগুনের কেজি ছিল 50 টাকা, এখন এখানটায় হচ্ছে 60 টাকা করে পাওয়া যাচ্ছে। এছাড়াও যদি বলতে চাই টমেটোর কথা, সেটিও কিন্তু হচ্ছে দামে বেড়েছে। টমেটোর কেজি গতকালকেও ছিল 60 টাকা করে, আজকে কিন্তু সেটি হয়ে গিয়েছে 70 টাকা। এছাড়াও দাম বেড়েছে রসুনের দাম, গতকালকে ছিল 190 টাকা, আজকে হয়েছে 200 টাকা। করলার দাম এই মুহূর্তে হচ্ছে গতকালকের দামই আছে, যেটি কিনা হচ্ছে 50 টাকা, পটল 50 টাকা। শসার দাম কিন্তু হচ্ছে কিছুটা বেড়ে হয়েছে 50 টাকা। এছাড়াও কিন্তু ব্রয়লার মুরগির কথা যদি বলি, সেটিও কিন্তু হচ্ছে 200 টাকা, সোনালী মুরগি 310 টাকা। আর আদাও কিন্তু হচ্ছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে, দাম বৃদ্ধি পেয়ে কিন্তু হয়েছে 220 টাকা। এছাড়াও মাছের বাজার আমি কিছুক্ষণ আগেই ঘুরেছি, সেখানেও কিন্তু হচ্ছে ইলিশের দামটা অনেকটাই চওড়া দেখেছি। আর যেটি হচ্ছে মূলত আজকের দিনে কিন্তু শুক্রবার সবাই কিন্তু বাজারে এসেছেন এবং বাজার করতে সবাই এখানটায় এসে বলছেন যে সবকিছুর দাম কিছুটা কিছুটা করে বেড়েছে, তবে কিছু কিছু পণ্য অপরিবর্তিতই বাড়তি দামটা আছে। আর মাছের দাম সম্পর্কে জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে সহকর্মী ইমতিয়াজ যুক্ত হচ্ছে, তার কাছে চলে যাচ্ছি। ইমতিয়াজ, ময়মনসিংহে কিন্তু সব ধরনের মাছের দামই কিন্তু গত সপ্তাহের ব্যবধানে 50 থেকে 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এবং যেটা আপনিও বলছিলেন যে ইলিশের দাম কিন্তু সবচেয়ে বেশি আজকে চড়া। তবে সেই সাথে প্রথমে যেটা বলতে চাই যে আজকে পাঙ্গাস মাছ, গত সপ্তাহে যে পাঙ্গাস মাছগুলো আমরা দেখতে পেরেছিলাম 160 থেকে 65-70 টাকায় বিক্রি হচ্ছে, সেই পাঙ্গাস মাছ কিন্তু আজকে আপনার 200 টাকার নিচে, 180 থেকে 200 টাকার নিচে কিন্তু বিক্রি হচ্ছে না। এবং আমি রয়েছে ময়মনসিংহের মেছুয়া বাজারে, খুচরা মাছের যে বাজারটি, প্রচুর ক্রেতা সমাগম, যে পরিমাণ ক্রেতা রয়েছে সেই পরিমাণ মাছের সরবরাহ কিন্তু অনেকটাই কম। এবং আজকে কিন্তু যে পরিমাণ মাছ রয়েছে, তার যে ক্রেতা রয়েছে সেই সরবরাহ কম থাকায় কিন্তু সব ধরনের মাছেই কিন্তু 50 থেকে 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চাষের যে মাছগুলো রয়েছে, রুই কাতলা থেকে শুরু করে ব্রিগেড, সবগুলো মাছের কিন্তু দাম বেড়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আসার পর বিক্রেতারা যেটা বলছেন যে রুই মাছগুলো কিন্তু প্রায় 280 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং যে মিরকা মাছ যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 200 টাকা করে। এবং বড় সাইজের যে ব্রিগেড মাছগুলো রয়েছে, সেই ব্রিগেড মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। বড় সাইজের কাতল মাছ যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে আপনার 450 থেকে 460 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে চাষের যে মাছগুলো রয়েছে, বিশেষ করে ব্রিগেড, কাতল, রুই, এবং যে মাছগুলো, অন্যান্য যে মাছগুলো রয়েছে সিলভার কার্প, সেই মাছগুলো কিন্তু প্রত্যেকটি মাছই কিন্তু গত সপ্তাহের ব্যবধানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 50 থেকে 80 টাকা বৃদ্ধি পেয়েছে। যেটা বিক্রেতারা বলছিলেন যে পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে, খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে তাদেরকে যেখান থেকে কিনতে হচ্ছে সেখানে কিন্তু তারা বলছেন যে বেশি দামে কিনতে হচ্ছে, এবং যার কারণে তাদের কিন্তু বেশি দামে কিন্তু বিক্রি করতে হচ্ছে। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা যেটা বলছেন যে তাদেরকে আসলে এই মাছের বাজারে এসে আসলে যে বাজেটটা তারা নিয়ে আসেন সেখানে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন, এবং হঠাৎ করে মাছের দামটা এই গত কয়েক মাস ধরে বৃদ্ধি পাওয়ার কারণে তাদের কিন্তু আসলে মাছের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং যেটা বলছিলাম যে ইলিশের দাম কিন্তু সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আজকে কিন্তু 1500 টাকার নিচে কোনো ইলিশ পাওয়া যাচ্ছে না ময়মনসিংহ মেছুয়া বাজারে, সর্বোচ্চ 1800 থেকে 2000 টাকার মধ্যে কিন্তু ইলিশ রয়েছে। এবং যেটা বিক্রেতারা বলছেন চট্টগ্রাম থেকে এই ইলিশগুলো এসেছে, এবং যেহেতু মৌসুম শুরু হয়েছে সুতরাং এই কারণে কিন্তু তারা বলছে যে ইলিশের দামটা বেশ চড়া যাচ্ছে, এবং যে কারণে ইলিশের দামটা চড়া যাচ্ছে, এবং এই দামটা আসলে কয়েকদিন না গেলে আসলে ইলিশের দামটা কমবে না। তারপরেও ইলিশের বেচা বিক্রির ক্ষেত্রেও কিন্তু আসলে খুব একটা
বেচা বিক্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সব মিলিয়ে যেটা বলতে হয় যে ময়মনসিংহে সব ধরনের মাছের দামই কিন্তু, যেটা বাংলা মাছ রয়েছে চাষের মাছ 50 থেকে 80 টাকা বৃদ্ধি পেয়েছে এবং ইলিশের বাজারটা সবচেয়ে বেশি চলে। তো এই ছিল ময়মনসিংহ থেকে মাছের দরদামের সর্বশেষ খবর। আমরা এবার জানতে চাইবো বরিশালে মাছের কী খবর। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ। জানাবেন বরিশালে মাছের আজকে কি দরদাম যাচ্ছে? ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আপনার কথা সূত্র ধরে বলতে হয় ময়মনসিংহের মতো বরিশালেও একই অবস্থা। বরিশালে মাছের বাজারে রয়েছি, আমি ঘণ্টাখানেক আগে এখানে পৌঁছেছি। এসে ঘুরে ঘুরে যেটা দেখলাম সেটি হচ্ছে যে আসলে গত সপ্তাহের তুলনায় এই চলতি যে সপ্তাহটা শুরু হলো শুক্রবার হিসেবে যদি ধরি, এখন থেকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাছের দাম তুলনামূলক কেজিতে বেড়েছে 40 থেকে 100 টাকার মতো। বিভিন্ন দাম, বিভিন্ন মাছের ক্ষেত্রেই এই একই অবস্থা। আমরা যেটা দেখছি যে আজকে কিন্তু সাধারণত দেখা যায় যে শুক্রবার ছুটির দিনে সাধারণত সরকারি যারা কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন তাদের কিন্তু আধিক্য থাকে, তাদের একটা চেষ্টা থাকে যে মাছের বাজার, সাপ্তাহিক বাজারটা আজকে করার জন্য। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা মাছের বাজারে এসে এক ধরনের হোঁচট খাচ্ছেন। বরিশালে এখন সব ধরনের মাছের দামই বেশি, তবে ইলিশের দাম তুলনামূলক কিন্তু একটু বেশি। আর শুক্রবার এই ছুটির দিন হওয়ায় যেটাই বলছিলাম যে লোকজন কিন্তু সরকারি ছুটি হওয়ার কারণে এসেছিল, কিন্তু তারা এসে হোঁচট খাচ্ছে। যেমন একটু ইলিশের দাম দিয়ে যদি শুরু করি, 1.5 কেজি ওজনের ইলিশ কিন্তু 3100 টাকা, 1200 গ্রাম ওজনের ইলিশের কেজি 2500 টাকা, 1 কেজি ওজনের ইলিশের কেজি 2400 টাকা, 600 থেকে 900 গ্রাম ওজনের ইলিশের কেজি 1900 টাকা, 400 থেকে 600 গ্রাম ওজনের ইলিশের কেজি 1500 টাকা। এবং অন্যান্য মাছের দামও কিন্তু প্রকারভেদে কেজিতে আগের চেয়ে 40 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। রুই মাছের কেজি আমরা যেটা দেখতে পেয়েছি 140 টাকাও যেমন আছে, আবার 350 টাকাও কিন্তু আছে। কোরাল মাছের কেজি 400 টাকা থেকে শুরু হয়ে ছোট কোরাল মাছগুলো 400 টাকা, এটি 800 টাকা পর্যন্ত আছে। এর উপরেও কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি পোয়া মাছের কেজি যেটা দেখেছি 300 থেকে 600 টাকা পর্যন্ত কেজি আছে। চিংড়ি মাছের কেজি 800 থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত আছে। তেলাপিয়া মাছের কেজি 140 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত আছে। তপসে মাছের কেজি দেখেছি 550 টাকা থেকে 750 টাকা পর্যন্ত। বেলে মাছের কেজি 400 থেকে 1000 টাকা পর্যন্ত আমরা যেটা দেখেছি। আসলে মাছের যে বর্তমানের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আসলে খুবই করুণ অবস্থা। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তাদের নাবিশ্বাস হতে যাচ্ছে। আর বিক্রেতারা বলছেন কেন মাছের দাম বেশি এটা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না। তো একটা জিনিস বলছেন, যেহেতু বৃষ্টি কম, নদীতে মাছ পাচ্ছেন কম, আর এইসব কারণেই মাছের দাম বেশি বলে তারা ধারণা করছেন। এতটুকু ছিল বরিশালের মাছের পাইকারি বাজার বা খুচরা বাজার থেকে সর্বশেষ খবর। জানছিলাম নিত্যপণ্যের বাজার পরিস্থিতি। রাজধানী থেকে যোগ দিয়েছিলেন সবজির বাজারের খবর জানাতে শাহাদাত অব্র। এরপরে আমরা জানছিলাম মাছের বাজার ময়মনসিংহ এবং বরিশাল থেকে।